নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ ছোলার ডালের বড়ার ডালনা খেতে ভীষণই সুস্বাদু, আর প্রত্যেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ডালের বড়ার ডালনা বানানোর জন্য এখানে 1 কাপ ছোলার ডাল 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল পাল্টে পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি। আর দেখুন, ডাল খুব সুন্দর ভিজে গেছে। এইভাবে নখ দিয়ে একটু চাপ দিচ্ছি আর সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ডালটা। এবারে এই সমস্ত ভেজানো ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এবারে ডালটা মিহি করে বেটে নেব। ডাল মিহি করে বেটে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু জল একদমই ব্যবহার করিনি। এবারে এই বাটিটার মধ্যে সম্পূর্ণ বেটে নেওয়া ডাল ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব। দেখবেন ডাল যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত সফট হবে। কাজেই ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে নেব। তার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ডালের মিশ্রণটা থেকে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি বড়ার সাইজগুলো একটু বড় বড় রাখছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজের বড়া বানাতে পারেন। সমস্ত বড়াগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে বড়া উল্টে দিচ্ছি। সবগুলো বড়া উল্টে দিয়েছি যাতে অপর পিঠটা বেশ লাল করে ভাজা হয়। উল্টে পাল্টে সমস্ত বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বড়াগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। তারপর বড়াগুলো ভাজার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে ডুম করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। এবারে ভেজে নেওয়া আলু কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো একটু সর্ষের তেল। যতটা তেল ছিল তাতে আমার রান্নাটা কমপ্লিট হবে না, তাই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভেজে নেব, তাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
সমস্ত মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প মশলার বাটি ধোয়া জল। যেই বাটিটার মধ্যে আমি টমেটো পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নিরামিষ রান্নায় দেখবেন একটু মিষ্টি দিলে স্বাদ ভীষণই ভালো হয়। এবারে ভালো করে চিনি মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে করে দিলাম। মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়া দেওয়ার পরে বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব, আর তার সাথে সাথে আলুও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পর ঢাকা ওপেন করে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দেখে নিলাম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত বড়াগুলো। বড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু সমস্ত ঝোল বড়াতে টেনে নেবে। তাহলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ বড়ার ডালনা। মিনিট 3 বাদে ঢাকা ওপেন করে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করে দিচ্ছি। আমার আজকের এই পুরোনো দিনের রান্না বড়ার ডালনা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার সমস্ত রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।